নমস্কার, আমি প্রশান্ত। আমি আজকে আমার প্রথম ব্লগ তৈরি করছি। আহ প্রথম ব্লগের মধ্যে আজকে আমি আপনাদের সাথে ছোট ছোট কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে আমরা স্টুডেন্টের ভিসার জন্য কেন আসবো। এটা আসার আসলে অনেকগুলো কারণ আছে। যেমন আমি এখানে স্টুডেন্ট হিসেবে আছি। তো আমি কেন এসেছি, দেখা যাচ্ছে যে আমরা যারা বাঙালি আছি, আমরা অনেক সময় ইউরোপ বা ইউকে ইউএস এর দিকে আমরা সবসময় ঝুঁকে থাকি। তো তখন আমরা হচ্ছে বিভিন্ন দেশে রিজেকশন খাওয়ার কারণে আমরা কোথায় যাব, আমরা স্টুডেন্ট হিসেবে সবসময় ফ্রাস্ট্রেশনের মধ্যে ভুগি। তো এই জন্য হচ্ছে যে আমরা ওই জায়গাগুলো থেকে সেভ হয়ে এসে আমরা এরকম মালয়েশিয়ার মতো বা দুবাইয়ের মতো কান্ট্রিগুলোতে আমরা আসি। তো এখানে আসাটা খুবই সহজ বিষয়। এখানে আসতে হলে আপনাকে আইএলটিএস লাগবে না, এমন কোনো রিকোয়ারমেন্ট যে আইএলটিএস লাগবে। লং টাইম স্টাডি গ্যাপ অনুযায়ী আপনি হচ্ছে যে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আহ তো এরকম ছোট ছোট বিষয় দিক থেকে বিবেচনা করতে গেলে মালয়েশিয়া ইজ দ্য বেস্ট অপশন ফর বাংলাদেশি স্টুডেন্টস। তো এখানে আসার পরে আপনি দেখবেন যে আপনার লিভিং কস্ট সবকিছু সেফ থাকবে। এখানে একটা স্টুডেন্ট ফুল টাইম জব করতে পারে, একটা অনার্সের স্টুডেন্ট যেভাবে জব করতে পারে, একটা মাস্টার স্টুডেন্টও সেভাবে জব করতে পারে। তো এখানে হচ্ছে যে স্টুডেন্টদের জন্য অনার্স মাস্টার্সে কোনো ভেদাভেদ থাকে না। তো চাইলেই অনার্স স্টুডেন্ট মাস্টার স্টুডেন্ট ফুল টাইম জব করে তাদের লিভিং কস্ট চালাতে পারে। ইভেন তার সাথে হচ্ছে যে ইউনিভার্সিটির কষ্ট চালাতে পারে। তো এখানে আপনি আসবেন, আসার পরে দেখবেন যে আপনাকে মালয়েশিয়াতে যে এম্বাসি গুলো আছে ইউরোপের, সে এম্বাসি গুলোকে আপনি খুব সহজেই ফেস করতে পারবেন। বাংলাদেশি এম্বাসির মধ্যে আপনি ফেস করতে গেলে দেখা যাচ্ছে যে ভিসা রেশিও আপনার মধ্যে খুবই সীমিত থাকবে, কিন্তু মালয়েশিয়াতে সেটার ভিসা রেশিও অনেকটাই বেড়ে যাবে। ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে এই নিয়ে আলোচনা করব, এখানকার লিভিং কস্ট, আমরা স্টুডেন্ট হিসেবে এখানে আমরা কত টাকা স্যালারি ইনকাম করতে পারি। ইভেন তার সাথে আমাদের যে লিভিং কস্ট কত টাকা খরচ হচ্ছে প্রতি মাসে, কোন খাতে কিভাবে আমাদের টাকা খরচ করছি, আমরা কিভাবে টাকা সেভ করে ইউনিভার্সিটিকে টাকা দিতে পারছি, সেই বিষয়ে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। সাথে থাকবেন। ধন্যবাদ।